আমি সব কিছু গুছগাছ করে ফেলছি, এখন শুধু আমরা আরামসে থাকবো। দেখছো কি বিউটিফুল ভাবে ড্রয়িং রুমটা সাজিয়েছি, আর কিছুই করতে হবে না। কি বিউটিফুল ড্রয়িং সাজালা, আমি তো কিছু দেখতেছি না। কেন? এই যে তুমি দেখতেছো না কি সুন্দর করে সাজালাম। এই পেন্টিংস গুলো কিসের পেন্টিংস তুমি লাগাইছো আমাকে একবার বলো তো। বাবা তুমি কি বলো, এটা কি সুন্দর সুন্দর পেইন্টিং, আর তুমি বলো যে কি লাগাইছি। তোমাকে কে বলছিল যে একা একা গিয়ে পেন্টিং গুলা কিনতে? আমি বলছিলাম তোমাকে কেনার জন্য। এই পেন্টিং গুলা যে লাগাইছো এগুলোর কোনো মিনিং আছে? মানুষ যে বাসায় পেন্টিং লাগায়, প্রতিটা পেন্টিং এর মিনিং থাকে, তুমি তো মিনিংলেস পেন্টিং লাগাইছো। তুমি এসব কি বলতেছো? মোটেও ভালো হয়নি। এটা কি করছো তুমি? এই শেডটা কি শেড লাগাইছো? তোতা কালার মার্কা একটা শেড লাগাইছো তুমি। এইভাবে তুমি চিন্তা করতেছো কেন? এটা তো বিউটিফুল। এটা মোটেও বিউটিফুল কালার না। না তুমি ভালো করে তাকায় দেখো, তোমার রুচি যে কত খারাপ। তোমার জাস্ট একটা রুচি ভালো ছিল যে তুমি আমারে বিয়ে করছিলে। সরো। বাবা তুমি এটা খুলতেছো, আমি এত শখ করে এই কালারটা কিনলাম, তুমি কি করতেছো? টিয়া কালার ধরো। তুমি যদি সব পারতা তাহলে তো হইতোই, তাহলে তো আর আমার এত কষ্ট করতে হতো না। বাবা আমার তো পারো, এখনো পর্যন্ত একটা জিনিস ঠিকঠাক ভাবে করতে পারো তুমি? আমার তো পছন্দের কালারটা তুমি। লাইটটাও নাই, এখানে লাইট ছিল না। এই তুই যে বই রয়েছিস কে? একটুকু কাজ করে বই রয়েছিস। আমি কাজ করতে করতে পুরো ঘর গোছাইতে গোছাইতে অস্থির হয়ে গেলাম, না টায়ার্ড হয়ে গেলাম কা, আর তুই বই রয়েছিস। তুমি কিছু করো না, তোমার ভাই সব আমারে দিয়ে করাইবা। কি ব্যাগ টেনে টায়ার্ড হয়ে গেছিস? তা স্টোর রুমে যা, অনেক কাজ আছে। সবাই মিলে কাজ করতেছি, কাজ করে খাজা। বাবা তুমি এটা কি করলা? আমি এত সুন্দর করে এটা পছন্দ করে নিয়ে আসলাম, তুমি এটা তুলে ফেলছো। এখন এগুলো আমার সব নিজে নিজে করতে হবে। তাও ভালো যে তুমি হচ্ছ অ্যাটলিস্ট প্রথমবারের মতন তুমি একটা ভালো কাজ করছো, যে সুন্দর একটা বাসা তুমি ঠিক করছো। এই জন্য তোমাকে অনেক থ্যাঙ্কস। বাবা আমি তো তোমার কথা চিন্তা করে বললাম যে এত সুন্দর একটা বড় বাসা নেবো যেন দুইজন মিলে ফুটবল খেলতে পারি। দুজন মিলে ফুটবল খেলতে হবে না, বাসাটা এই জন্য ভালো বলতেছি যে আগের বাসাটা অনেক ছোট ছিল, আত্মীয় স্বজন আসলে খুব ঝামেলা হইতো, দেখলে না গ্যাদারিং হয়ে যাইতো, মানুষ নড়াচড়ার সুযোগ পাইতো না। এবার তোমার বাড়ির গেস্ট আসলে কোনো ঝামেলা হবে না, আমার বাড়ির গেস্ট আসলে কোনো ঝামেলা হবে না, তো শান্তি মতো থাকতে পারবো। কাছে আসতেছো কেন? কেন কোনো সমস্যা? দূরে গিয়ে বসো। বাবা তুমি কেন আমার সাথে অনেক টায়ার্ড, বাসায় গুছাইতে হবে, সব কিছু গুছাইতে হবে, তুমি সব আলো ঝামেলা করছো, সব আমাকে একা একা ঠিক করতে হবে। দূরে যাও, দূরে যাও। তুমি কেন আমার সাথে এমন করো? দূরে যাও। কি এমন করো কেন আমার সাথে? আরে তোমার কি সমস্যা? তুমি যেখানে সেখানে শুরু হয়ে যাও। আমি শাহমের, আমি পুরো বিল্ডিং এর দায়িত্বে আছি আর কি। ওই বাড়িওয়ালা চাচা আছে না, আমার খুব ঘনিষ্ঠ আত্মীয়, আমার ইয়ে থেকে নিয়ে আসছে আর কি, ওই যে গ্রাম থেকে আমাকে অনেক কিছু অনেক রিকোয়েস্ট করে নিয়ে আসছে। আপনার দেখে খুব ভালো লাগতেছে। তুমি কথা বলো, আমি ভিতরে যাই। ও এই মোবাইলটা দে। তুমি কি তার বাজার টাজারও করে দাও? কি বলবো, আমি কি চাকর নাকি, বাজার করবো কেন? আমি তোমার একটা কাজ করতে কই, যদি তুমি আমার কাজটা করে দাও তাহলে আমি তোমার বকশিস দেবো, করবা? আর আমি আপনাদের সেবাই নিয়োজিত। হ্যাঁ বলেন কি করতে হবে বলেন। আচ্ছা সেটা হচ্ছে কিছু না, আমার ওই যে চুলাটা আছে, চুলাটা ফিট করে দেবে একটা মিস্ত্রি আইনা, আর হচ্ছে ঘরটা ক্লিন করার লাইগা একটা বুয়া ঠিক করে দেবে, ঠিক আছে? আপনার বাজেট কত? আর একটা বাজেট পরে, আগে কথাটা শেষ করতে হতো। আমার ওই বাথরুমের একটা কল নড়ে পড়ে, কলটা ঠিক করে দিবে, ঠিক আছে? আর বাজেটও চিন্তার দরকার নাই। আর বাজেটটা তো বলতে হবে, বাজেট ছাড়া কিছু হয় নাকি? আচ্ছা তুমি আগে কও যে আমার চুলে ঠিক করতে কত টাকা নেবে? এই যে 1000 কানি, হাজার খানিক টাকা? হাজার খানিক যদি আমি চুলে ঠিক করুম, আমার কি ছাগল মনে হয়? 150 টাকা তুমি করে দাও। ধর্মীয় দেশের কোনো মিস্ত্রি পাওয়া যায়, আমি গেলাম। কি বলছে? চুলা ঠিক করতে হবে? চুলা ঠিক করতে হবে, তারপর বুয়া লাগবে। আমি কথা বলতেছি। চুলা ঠিক করতে হবে, বোয়া লাগবে, আর কি লাগবে? আর ওই যে বাথরুমের কলটা ঠিক করতে হবে। শুনো, আমাদের হচ্ছে চুলাটা ঠিক করতে হবে, বুঝছো? আর একটা বোয়া, যেহেতু নতুন একটা এলাকায় আসছে, আমরা তত কিছু জানি না, একটা বোয়া তো অবশ্যই লাগবে। আর মনে হয় বাথরুমের কিছু জিনিস না, দেখলাম যে তোমাদের বাথরুমে অনেক কিছু ভাঙা। তুমি এক কাজ করো তো, নিয়ে আসো, কত টাকা লাগবে আগে কাজ টাজ করো, তারপর কত টাকা বলে দিয়ে দিচ্ছি। যাও। আরে ভাবি আপনাকে দেখেই মনে হয় আপনি খানদানি বংশের লোক। আপনি যা বলবেন আমি সব কিছু করে দেবো। আচ্ছা ঠিক আছে, তুমি রাখো, আসতে পারো। বাবা তুমি পাগল হয়ে গেছো। ও বলতেছে 1000 টাকা, 1000 টাকা লাগে, 150 টাকা দিয়ে আমি ঠিক করে দেবো। তুমি এত কথায় কথায় যদি এরকম সেন্টিমেন্টাল হয়ে যাও তাহলে তো প্রবলেম। দুপুরে
দুপুরে খাওয়ার ইচ্ছা আছে বাসায়? হ্যাঁ আছে। রাতে খাওয়ার ইচ্ছা আছে বাসায়? খাবো তো। তাইলে তুমি কি বলতেছো এইসব? মানে এই যুগে 150 টাকায় তোমাকে কেউ চুলা ঠিক করে দিবে? আমি যদি এটা ঠিক করাতে দিতাম আমি 150 টাকা দিয়ে ঠিক করে দাও। তুমি কেন 1000 টাকা বললা? তুমি কি মগের মূল্য পাইছো? এই যুগে তোমার 150 টাকা দিয়ে চুলা ঠিক করে দিবে? চুলার মিস্ত্রি কি তোমার বাপ ভাই? তুই চুল বড় কেন? হ্যাঁ, কেমন দেখা যায়? আয়নাতে চেহারা দেখছস? তুমি কিছু বলো না তোমার বাইরে? আমি তো চুল বড় রাখলে আমার সবসময় কথা আমার বান্দরের মতো লাগে, বখাটের মতো লাগে। বলো, কিছু বলো। উত্তর দিচ্ছিস না কেন? এতক্ষণ ধরে কথা বলতেছে, উত্তর দিচ্ছিস না কেন? বেয়াদব হইছিস? তোমারে কি এখানে রেখে রেখে বেয়াদবি শিখাচ্ছি? তোমার দুলাভাই তোমার সাথে কথা বলতেছে, উত্তর দিচ্ছ না কেন? মুখে কি? মুখে হাত কেন? আর দেখি চুলে কি হয়েছে? হ্যাঁ, চুলে কি শ্যাম্পু করা যায় না? শ্যাম্পু কি আমি কিনে দেই না? আর এই অবস্থা কেন? পায়ে এত ময়লা কেন? আমি 2টা দিন ধরে খেয়াল করতেছি পায়ের মধ্যে গাদা গাদা মাটি নিয়ে ঘরে ঢুকে। কি সমস্যা? কি গাডলার আমি এনে দেই নাই? গা ডলতে পারিস না? গোসল করে না ঠিক মতো। কি শুরু করে দিছে? আরে কি বেয়াদব হইছে! চিন্তা করছো? তোমার শাসন করতে হবে, তুমি বুঝো না কেন? পাত্তাই দিচ্ছে না তোমার সাথে। ভিতরে আসবেন, আপনারা ছাড়া তো আমি রুম উদ্বোধন করবো, একটু ভিতরে আসেন। আমি জানি দুলাবাড়ি ছাড়া তোর কিছু হবে না রে। তুমি একটু বসো, তোমার ভাইয়ের সাথে একটু বুঝাও বুঝাও, বুঝছো? এরকম বেয়াদব হইলে ও কপালে খারাপই আছে। ওরে যাও যে বুঝাও যে এরকম বেয়াদবি যেন ও না করে। আর কত কাল? কিছু কবি এরকম পয়সা থাকবে? আপনি আমার বিপদে ফেলবেন না, আপনি নিজে তো বিপদে পড়ে বসে আছেন। আমি পড়ে আছি বিপদে। কি বিপদ? লাস্ট মাসে আপনি কই গেছিলেন? ওই আর যেমন কত জায়গায় তো যাই আসি, ঠিক আছে না? কত জায়গায় তো যান। আপনি লাস্ট মাসে যে ময়মনসিংহ অফিসের কাজের কথা বলে কক্সবাজার ফ্রেন্ডের সাথে ট্যুরে গেছেন, আমার কাছে কিন্তু প্রমাণ শুদ্ধ আছে। হোয়াইট বাই থেকে আমি সব ছবি নিছি। কি লিখছো? এই যে কক্সবাজার সমুদ্র সৈকত, এই তো দেখছেন অফিসের কাজ। আমি যদি আপুকে এগুলো দেখাই, বুঝতেছেন কি হবে? আচ্ছা তুই এত বোকা কেন কম? আমি তোর সাথে আমার রিলেশনটা কি? শালা দুলাভাই রিলেশন। আমি তোর বকু মাদর করবো, অনেক কিছুই করবো, কিন্তু তাই বলে তুই আমার উপরে এরকম ব্ল্যাকমেল করবি, প্রতিশোধ নেবে আমার উপরে? আমি মোটেও বোকা ছিলেন না দুলা ভাই। এটি তো হলো কত বছরের ছবি রে। ছবিগুলো ডিলিট করলেন কেন আপনি? ডিলিট করুন না, ছবিগুলো ভালো হয় না। আমার সব গুগলের ব্যাকআপ দেওয়া আছে, একদম ডেট শুদ্ধ। আমি জাস্ট যাবো আর আপুকে দেখা দিব। কি আপুকে দেখা দিব? কিলে দেবে তুই? আমার চুলের পিছনে কেন লাগছেন আপনি ভাই? একটু আগে আপনি আমাকে সোফার মধ্যে আপুর সামনে খোঁচাইতেছেন। আমি বলছি যে দুলাভাই আমার চুলগুলো বড় করতে হবে, এখন তো আপু বলছে আমার চুল কাটতেই হবে। আর যদি আমার চুল কাটা লাগে ভাই, আপনি দেখেন সংসারে আগুন ধরা দিব আমি। শোন, তুই আবার বোকামি করতেছিস। আমি তোর দুলাভাই, আমি তোরে শাসন করতেছি, কিন্তু এই বলে কি তুই আমার নামে আবার গুটালি করবি? তোর চুল কাটা দরকার না, আমি তোর বোনেরে বুঝাবো, ঠিক আছে? তোর চুল কাটার দরকার নেই, কিছুই করতে হবে না, আমি দেখুন। আপনার দায়িত্ব নেওয়া লাগবে না, যা করার আমিই করবো। আমি যাবো আর আপুকে দেখাবো, আর কিচ্ছু না। তোর আপুরে দেখাবি, তোর আপুরে দেখাবি তুই? আমি আদর করি তোরে, মস্কারি করি তোর লগে, এর লাগে তুই আমার কান্দে উঠে মুইতে দিবি? থাপ্পড় দিয়ে তোর দাঁত ফালাই দেবো তোর বোনের কাছে যদি কইছ তুই। হাজির কথা গার। লাভ নাই, লাভ নাই, আমি তো আপুকে দেখাবো।
তুই আমার ছোট ভাই না, তুই কেন আমার কবি? তুই উই আর ফ্রেন্ড, আমরা বন্ধু, আমরা শালা দুলা ভাই, আমরা বন্ধু। শোন তুই চুল বড় রাখবি, অনেক কিছু করবি, কোনো সমস্যা না, ফ্যাশন করবি, চুলে কালার করবি, দাড়িতে কালার করবি, কোনো সমস্যা না। উই আর ফ্রেন্ড, তুই চুল বড় রাখ, চুল বড় রাখ, চুল বড় রাখ, চুল বড় রাখ। টাকা লাগবো? টাকা লাগবো? আমি তো মতো আয় আয় আয়। ধরে কলিং বেল বাজতেছে, এই তুমি কি দরজাটা খুলতে পারো না? আইসা একটা হ্যালো, আমি আপনার নেইবার। আমি মেইনলি আপনাদের ল্যান্ডলর্ডের মিসেস। When love comes in, ooh la la la. Love comes in, ooh la la la. তুমি এখানে? এবছর তোমরা উঠছো? এই হ্যাঁ, তোমাকে যে কথা বলতেছে শুনতে পাচ্ছ না? তুমি কি চেনো ওনাকে? চিনবো না কেন? আমরা তো একই ভার্সিটিতে পড়তাম, একই সাথে রিক্সায় বসছি, ফুচকাও খেতাম। আপনি কি ওনার মিসেস? জি, আমি হচ্ছে মিসেস পাটোয়ারি আর উনি হচ্ছেন মিস্টার পাটোয়ারি। তা ভাবি আপনার নামটা তো জানা হলো না? জি ভাবি, আমার নাম আনুষা। শুয়োরের বাচ্চা, তুই আমার বাসায় কেন আসছিস? আমার সংসার ধ্বংস করার জন্য? তোর বাচ্চা তো আমি মেরেই ফেলবো। আচ্ছা ঠিক আছে, ভাবি আপনি আসেন, বসেন না, কিছু খান। না না, আজকে না, আজকে আসি। তুমি কিছু বলবে না? আমি কি বলবো? তুমি এত শুকিয়ে গেছো কেন? আমি বলতেছি, তোমার বান্ধবী যে বলতেছে তুমি শুকাই গেছো, খাও না কেন তুমি? হ্যাঁ বলো, তোমার সাথে মনে করছো আমি তোমার খাবার দাবার দেই না, বলো। খাই তো, মর্নিং ওয়াক করতে করতে শুকাই গেছি, বুঝছো? বুঝছেন? আচ্ছা ভাবি, আজকে আসি। না না না, আপনার সাথে আমার অনেক কথা আছে। ভাবি কোথায় যাচ্ছেন? বসেন, আজকে প্রথম আসছেন আমাদের বাসায়, কি খাবেন আমাকে বলেন। আসেন বসেন। বসতে চাচ্ছি না, আমি চলে যেতে চাচ্ছি না, ওকে চলে যেতে দে। আসলে আমার হাজবেন্ড এখনো খায়নি, আমি না গেলেও খাবেই না। জানেন তো, ওনা আমাকে ছাড়া কিচ্ছু বোঝে না। আরেকদিন আসবো ভাবি। আসি। কি হয়েছে তোর? হ্যাঁ, বস, যা তুই গিয়ে ওখানে বস, তোরা বস, আমি আসতেছি। কি জানি বলছিলি? ভাবিকে খাওয়াবি? কি খাওয়াবে ভাবিকে? দেখছো কি সাহস, হুট করে যায়। তুই চুপ করে বসে থাক, তোমার চ্যাপ্টার আমি পরে ক্লোজ করব, আগে এই চ্যাপ্টার শেষ করি। কি বলতেছিলি? খাই যেতে বলতেছিলি? এটা কি তোর ভারী? তুই ইনকাম করস? তুই ইনকাম করস? এই তুই কোথায় খাও? আই তো চুপ, একদম চুপ, আমি কথা বলতেছি। তুই ইনকাম করস? হ্যাঁ, তুই বেটিরে খাই যেতে বলতেছিলি কেন? তোরে তো আমি পালি এই বাসায়, তোর সব কিছু আমি, তোর ভরণ পোষণ যা আছে সব আমি দেই, তুই বেটিরে বাসায় আনতেছিলি কেন? কেন তুই বেটিরে হচ্ছে দাওয়াত দিয়ে খাওয়ানোর কথা বলছিলি আমারে বল? কি বলবি তুই? তুই
তুই কি খাওয়াবি? কি খাওয়াইতে চাইছিলি? কি খাওয়াবি তুই? হ্যাঁ? তোর কি সমস্যা? বাবা তুমি আমাকে তুই করে বলছো কেন? তুই ওই মেরে দেখে তুই ফিলে চলে গেছিস কখন কেন? কখন ফিলে চলে গেল? এই যে তুমি একটা নাটক বানাইলে। তুই আমারে বলতো এটা আরে আমি কি করছি? কি করছি? কোন আনুষা? কই থেকে কোন তোর আনুষা? মনে আছে আগের বাসায় একদিন এই আনুষা নাম নিয়ে তোর আর আমার মধ্যে অনেক ঝগড়া হয়েছিল? এটা কোন আনুষা তুই আমারে বলতো? সত্যি করে বল। আমি কিন্তু জিনিসগুলা বুঝি। হ্যাঁ অনেক ভালো মতন বুঝি। আমিও তো বলি হঠাৎ করে তোর মতন এরকম একটা স্যাসরা পাবলিক এত বড় একটা বাসা নিয়ে আমাকে সারপ্রাইজ দিছিস। আমি তো এখন বুঝতেছি সারপ্রাইজ তো ছিল না, তুই জেনে শুনে এই বাসায় আসছিস। তুই জেনে শুনে এই বাসায় আসছিস কারণ তোর ওই আনুষা ওই বেটি যে কিনা ওই যে হাত খুলে তারপরে ওই বডি খুলে তোর সামনে আসছে, ওর সাথে হচ্ছে পরকিয়া করবি যা। আরে বাবা আমি দেখিনি তো ওই মেয়ে যে এই বাড়িতে থাকে, আমি কি জানতাম নাকি? তুই জেনেই ইয়া করছিস না আমি এ বাসায় থাকবো না, হুট করে বলে কোনো কথা নাই। আমি এবার 100% শিওর যে তুই ওই বেটির জন্য এখানে আসছিস, কারণ তুই অফিস থেকে আসার সময় তুই আগে আমার ঘরে ঢোকার আগে তুই আগে ওই বেটির ঘরে যাবি, যে তোর সব কাজ কাম শেষ করে তারপর তুই আমার কাছে আসবি। আমি এগুলা ক্লিয়ার। শোনো একটু শান্ত, আমার কথা শান্ত আমি হইতে পারতেছি না। তুই এই নষ্ট বেটারে দেখা তুই ফিলে চলে গেছিস। কাপড় চোপড়ের কোনো সেন্স নাই। আজকে হাত খুলে আসছে, কালকে পা খুলে আসবে, পরে পুরো ফুল বডি খুলে আসবে। কি সমস্যা? বাবা শোনো আমার কথাটা শোনো। এই বেটারে দেখা তুই হচ্ছিস এমন হয়ে গেছিলি। বাবা আমার কথাটা শোনো। শাহরুখ খানের ফিলে চলে গেছিস। তোর সাথে আমার এত বছরের সংসার, আমি তো কোনোদিন দেখি না আমার তুই এত সুন্দর এক্সপ্রেশনে তাকাইতে আমার দিকে। বাবা শোনো আমি কেন তাকাইছিস? আমি ঘুমাইতেছিলাম, আমি মনে করলাম এটা স্বপ্নের ভিতরে চলে এসেছে। আর স্বপ্নের ভিতরে যে সেই চলে গেল তখন জানি না। স্লিভলেস ব্লাউজ পরে এসে দেখা স্বপ্নে চলে গেছো তাই না? আমি এ বাসায় থাকবো না। বাবা শোনো মানে উল্টাপাল্টা বললে তো হবে না। আমরা 3 মাসের অ্যাডভান্স দিচ্ছি, অন্তত 1 মাস থাকতে হবে। ও 3 মাসের অ্যাডভান্স দেওয়া হয়ে গেছে। বাবা 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 তোর পকেট থেকে আমি কোনোদিন 50 টাকা বাইর করতে পারি না। 50 টাকা বাইর করতে গেলে আমার জান শেষ হয়ে যায়। আর তুই 3 মাসের অ্যাডভান্স বেটারে দিয়ে দিছিস। তুই কি মনে করছিস আমি এগুলো কিছু বুঝি না? এখন তো আমি 100% শিওর তুই ওই মেয়ের সাথে প্রেম করার জন্য এই বাসাটায় আসছিস। আমি শ্যামা বেঁচে থাকতে আমি কোনো নোংরামি এই বাসায় হতে দেব না। তুই এই বাসা ছাড়বি। আমি কিছু জানি না, আমি কিছু জানি না। আমি সারাদিন তোর জন্য এত চিন্তা করি, আমি সারাটা দিন তোর কথা ভাবি, আমি সারাক্ষণ ভাবি তুই অফিস থেকে এসে কি খাবি, তোর জন্য রান্না বাড়ি করি, আর তুই হচ্ছিস দাঁড়া দাঁড়া কেমনে পারলি? আরে কি শুরু করলো বাবা? কেমনে পারলি? শোনো শোনো আমি তোমার কইতেছে ভাই তুমি ঠিক করে না। সারাটা দিন তোর কথা চিন্তা করি, তুই অফিস থেকে এসে কি খাবি, জানি তোর জন্য রান্না বাড়ি কি ওই সংসারটা ছেড়ে কিচ্ছু বুঝি না। তুই আরেকটা মানুষকে দেখে শুধুমাত্র এরকম গোলামেলা ড্রেস পরে আসছিস তাই আমি অনেক ভদ্র হয়ে থাকি নাকি আমার কোনো দাম নাই? এখন থেকে আমিও সবকটা মানুষের দেখায় বেড়াবো। দাঁড়া দাঁড়া তোর এমনি শিক্ষা দিতে হবে। আমি বাসায় থাকবো না, আমি বাসায় থাকবো না। আচ্ছা শোনো আমার কথা শোনো, ঠিক আছে? আমি নাহলে তোমাকে কষ্ট দিছি, তোমাকে কষ্ট দিছি তো ঠিক আছে। এখন আমি নিজেকে ঘরের ভিতর বন্দি করে আমি নিজে কষ্ট নেবো, তোমার আমি কষ্ট দিছি না, আমি ওর কষ্ট পাবো একা একা। ओ मेरा बाबू जान ना 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 नाचोगी, मेरा बाबू जान ना 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 नाचोगी, आ ना 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 ना। ओ मेरा बाबू जान झला झल नाचूंगी, ओ मेरा बाबू जान तेरे दिन नाचूंगी, ओ मेरा बाबू जान तेरे दिन नाच। হ্যাঁ দোস্ত কই তুই? আচ্ছা দোস্ত এই তোদের ফ্ল্যাটটা কি রেডি হয়েছে রে? না না আমি যে ফ্ল্যাটে উঠছি ওখানে একটু ঝামেলা হচ্ছে বুঝছো। তোদের ফ্ল্যাটটা যদি রেডি থাকে তাহলে তোদের ফ্ল্যাটটা আমি উঠে যাবো। রেডি হয়নি এখন?
আচ্ছা দোষ, আমার জন্য কি একটু ইমিডিয়েটলি একটা বাসা ম্যানেজ করে দিতে পারবি? পারলে আমি আজকে উঠে যাবো। এত বড় নাই, তাইলে কিরকম আছে? সিংসামের ভিতরে ভাড়া কত? 10,000। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই এখনো কোনো কথা বলিস না, আমি তোর ভাবির সাথে একটু আলাপ করে তোর ফোন দিচ্ছি, ঠিক আছে? ওকে রে, আমি জানাচ্ছি তোর। তুমি কি বলতেছিলা? 10,000 টাকার বাসায় আমি থাকবো? তোমার কি মাথা মাথা ঠিক আছে? তুমি না বললা এই বাসায় তুমি থাকতে চাও না, তুমি এই বাসায় থাকবা না, এই জন্য না আমি ঠিক করলাম। তো এই বাসায় যে 3 মাসে অ্যাডভান্স করছো, ওগুলোর কি হবে? টাকা কি তোমার গাছে ধরে? আচ্ছা কি করব, বাড়িওয়ালার কাছে চাইবো, বাড়িওয়ালা যদি দেয় দিব, আর যদি না দেয় তাহলে আর কি করার আছে? ওই লোক যেই পরিমাণ খাটাস আমার মনে হয় না সে টাকাটা দিব। দিলে দিবে, না দিলে নাই, তার মানে কি? তুমি এখন বাড়িওয়ালার কাছে যাবা, যে বলবা আমরা যেই কয়দিনের টাকা অ্যাডভান্স করছি ঠিক সেই কয়দিন আমরা এ বাসায় থাকবো, তারপর আমরা এখান থেকে চলে যাব। ক্লিয়ার? যাও বাড়িওয়ালার কাছে বলে আসো কথাটা, যাও। তুমি যে বলছো এই বাড়িতে তুমি থাকবা না, আমি বলছি আমরা শুধুমাত্র যে কয়টা দিনের টাকা দিছি সেই কয়টা দিন থাকবো। ইজ দ্যাট ক্লিয়ার? তার বাকি আর একটা দিনও থাকবো না, যাও। হোম মিনিস্টারের অর্ডার। আমি চিন্তা করতেছি যে আল্লাহ, আগামী 3টা মাস যে আমার উপরে কি অত্যাচার যাইবো। এই তুমি কি মনে করতেছো আমি তোমার এগুলো বুঝি না? খুশির চোটে যে তুমি ভিতরে মারা যাচ্ছ আমি কিন্তু পুরোপুরি বুঝতেছি। এইসব ঢং আমার সামনে করবা না। বাবা তুমি কি বলতেছো এসব? ফালতু আসছে একটা। শোনো, তুমি আমার কাছে পৃথিবীর সেরা জিনিস, দামি জিনিস। আই শোনো, এই ধরনের ফাউল টক আমার সামনে যদি আর একবার করছো না, আমি একদম তোমার খেয়ে ফেলবো। এই ধরনের ফালতু ট্রিক আমার সামনে অ্যাপ্লাই করবা না। বাবা কই যাইতেছো? থাকো না, বসি কথা বলি, আড্ডা মারি। তোমার মতো লোকের সাথে আড্ডা মারতে আমার একদম ইচ্ছা করে না, ছাড়ো। ও আচ্ছা আচ্ছা, তো আমার সাথে আড্ডা মারো, কার সাথে মারবো তুমি? তুমি ছাড়বা? না ওই ছাড়বো না, তুমি থাকো, আমরা একসাথে আড্ডা মারি, বাসায় গল্প গুজব করি। ওই যাও। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আমার কিচেনে কাজ আছে, আমি বসে আছি। তুমি আসবে তো? আরে আমি ব্যথা পাচ্ছি, ছাড়ো। বুঝি নাই, এত সহজে রাজি হয়ে যাবো? ওহ, শোনো না, বলেন। তুমি আমাকে আপনি করে বলছো কেন? তুমি তো আগে আমাকে তুমি করে বলো। বলো বলো। ভাবি কি বলবেন আমাকে বলেন। কি যেন বলছিলি? কি ব্যাপার, অফিসে না লেট হয়ে যাচ্ছে? এতক্ষণ খুব চিল্লাচিল্লি করতেছিলে যে অফিসে লেট হয়ে যাচ্ছে, এটা পাচ্ছ না এটা পাচ্ছ না, যাও। হ্যাঁ ভাবি কেমন আছেন? ভালো। ভিতরে আসেন, এখানে দাঁড়িয়ে না কেন? ভাবি, আজকে একদম সময় নেই। কাল আমার হাজবেন্ডকে আপনাদের কথা বলেছি। পাটোয়ারি যে আমার ক্লাসমেট ছিল, আমরা ভার্সিটিতে একসাথে পড়েছি, সব বলেছি। ও শুনে এত খুশি হয়েছে, আপনাদেরকে আজকে রাতে বাসায় ডিনার ইনভাইট করছে। ও আচ্ছা, আপনার হাজবেন্ড থাকবে? অবশ্যই। গুড। আপনার হাজবেন্ডের সাথেও দেখা করা দরকার, তাই না? হ্যাঁ, তাই তো অবশ্যই আসবেন আজকে রাতে। আপনি আসেন না, ভিতরে আসেন। আপনি ডিনার আয়োজন করতে হবে। আচ্ছা, আপনি নিজে রান্না করেন? অবশ্যই পাটুরি আসবে। পাটোয়ারির জন্য নিজে রান্না করবেন? তাহলে তো অবশ্যই আপনার রান্না খেয়ে দেখতে হবে ভাবি। অবশ্যই আসি ভাবি। আচ্ছা ঠিক আছে। তোরা না বলছি রুমে যেতে,
জানোয়ার, কি কথা কানে যায় না? যা, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, লুকাই থাকার কোনো কারণ নাই, এদিকে আসো, এদিকে আসো। এইটা কি আমার সাপ ছিঁড়ে দেবো তো? তুমি কি শুরু করছো? কি সার ধরে টানাটানি করো? আমি কি শুরু করছি? তুমি কি করো এগুলা? আমি কি করছি বলো সেটা? ওই মহিলা আসলে তুমি এত হাসো কেন? রে বাবা, তুমি জিনিসটা বুঝতেছো না। একটা লোক আসলে, এখন আমি দরজাটা খুললাম, খুলে এখন কি তার সাথে এমনি করে কথা কমো? বলো, তুমি রাগ করে কথা বলবো? জিজ্ঞেস করো কি কি চান আপনি, এইভাবে বলবো? হাসি মুখে কথা বলতে হয় আমি না? তো তোমাকে বলি নাই যে তুমি কি কি চান আপনি এরকম করে বলতে, কিন্তু তুমি মহিলারে দেখলে তোমার তোমার ভিতরে কি যেন একটা হয়, কি যেন একটা ফিলে চলে যাও। এই তুমি আমার দিকে তাকায় কথা বলো, আমি তোমার সাথে কথা বলতেছি, তুমি বুঝতেছো না? ইম্পর্টেন্ট কথা বলতেছি, আমার দিকে তাকায় থাকো। আচ্ছা বলো। কি সমস্যা তোমার? আমি কি মনে করছি এগুলো বুঝি না? দিন নাই রাত নাই, এই বেটি এখন এই বাসায় আসা শুরু করছে কেন? আমি তো সব বুঝি, আমি কিন্তু এগুলো সব বুঝি। ও কেন এখানে আসতেছে? তোমার জন্য আসতেছে, পরকিয়া করার জন্য আসতেছে। শোনো শোনো বাবা, আমার কথা শোনো, আমি আমি কথা শেষ করি না, আমার কথার মধ্যে কথা। তুমি এখানে কি দেখো বারবার? আই তোর কি তোর না বলছি তুমি যেতে যা। এই তুই এই যে কি এখানে কি করছ তুই? হ্যাঁ আই বাবা শোনা, আমার মতো একটা সহজ সরল লোককে নিয়ে তো যদি তুমি এরকম চিন্তা করো, আমার আর বলার কিছু নাই রে বাবা। তুমি সহজ সরল, তোমার চেহারাটাই শুধু সহজ সরল চেহারা, তোমার ভিতরে যে কত কুকাজ মানে কুকৃতি চলে এগুলো তো আমি জানি, আমি তোমার ভালো মতো চিনি তো। আর বেটি দেখছো তোমার দেখা মুখটা কি পরে আসে? হ্যাঁ আবার কি দেখো? ইট দেখছস? এই আবার আসছি। ইট দিয়া তোর দাঁত ফালায় তুমি, একদম দাঁত ছেঁচা দেবো। বদমাইশ। এই তুমি কি কথাগুলো আমারে বলতে না পারে আবার ভাইয়ের উপর চাপতেছো? তুমি কি মনে করছো আমি বুঝি না এই জিনিসগুলা? না, সত্যি আমি তোমার হ্যাঁ আমারে বলতে চাচ্ছো না, তো? জীবন- পারতেছো না আমার ভাইরে বলতেছো, রাইট? তুমি এই মহিলারে যে বলবা, মহিলা যেন আমার বাসায় এসে এরকম এরকম যেন না করে। আমি কিন্তু এগুলো একদম সহ্য করবো না, ঠিক আছে? মনে রেখো। এই এদিকে আয়, এদিকে আয়। তুই বাসে যাস না কেন? এই যে ব্যাগ আমি যাচ্ছি, এখনই যা যাচ্ছি। বাসে যা, বাসে যা। আমি কিন্তু আজকে তাড়াতাড়ি চলে আসবো। কেন তুই তাড়াতাড়ি আসবি? তুই তাড়াতাড়ি আসবি না, তুই রাতের ডিনারটা বাইরে থেকে সেরে আসবি। তোর জন্য আজকে এই বাসায় কোনো খাওয়া নাই, যা। আমার দাওয়াত আছে, আমি দাওয়াত দেখাবো। শোন, তোর আজকে আসার দরকার নেই, যা বাদ বাদ। দাওয়াত আছে মানে? বদমাইশ। তাও আমি আমার অফিসে যাবো, রেডি হয়ে। আই শোনো, অফিসের জন্য রেডি হয়ে তুমি আগে আমার কাছে আসবা, তারপর আমি তোমাকে নিয়ে ওই যে সোসাইটির মেন গেটটা আছে না, ওখানে রেখে আসবো। যাও। মানে কি? আমি রেডি হয়ে তোমার কাছে আসবো, তুমি আবার সোসাইটির রেডি নিয়ে আসবে? কি বলতেছো এসব? এত কিছু তোমাকে বুঝতে হবে না। যে কুকৃতিগুলো করতে যাচ্ছ, তুমি কি চাও যাও সবাই জানুক সোসাইটির? ভালোই ভালোই যাও, রেডি হয়ে আসো, আমি তোমার রেখে আসবো। আমি কি বাচ্চা নাকি তুমি আমাকে রেখে আসবো? তুমি আমাকে এমন এক জায়গায় এনে রাখছো, ওখানে আমি একটা সেকেন্ডের জন্য সিকিউর ফিল করতেছি না। আমার সংসারটা নিয়ে আমি অনেক আতঙ্কিত। যাও, আর কথা বলতে যাচ্ছি না, যাও। ওয়েট করতেছি, তাড়াতাড়ি আসো, বাসায় অনেক কাজ আছে। আঙ্কেল, আঙ্কেল না, আমাকে ভাই বলুন। আই এম স্টিল ইয়াং বাই হার্ট বাই মাইন্ড। ওকে, প্লিজ কল মি ভাই। দুজনই, হ্যাঁ? সরি, আমি তো আসলে ঠিক আছে আজকে থেকে ভাইয়া। ফুড ইজ গুড। আর মানে অনেকক্ষণ তো হলো, আসলে আমাদের এখন ওঠা উচিত। উঠবে কেন? মাত্র তো ডিনার শেষ হলো, চা কফি নিয়ে আসবে সে, একটু আড্ডাটাও দেবো। নাইট ইজ স্টিল ইয়াং। কি বলো? না ভাই, আরেকদিন আমরা। না প্লিজ বসো বসো বসো। ওয়েট ওয়েট ওয়েট, আমাকে ছাড়া কোনো গল্প হবে না। শিওর শিওর শিওর। এখন গল্প শুরু করতে পারো। তোমার ভার্সিটি লাইফের গল্প বলো না। না থাক, আমার ভার্সিটি লাইফের গল্প শুনে আমি সবাইকে বোর করতে চাই না। তোমরা বলো, তোমরা দুজন তো খুব ক্লোজ ফ্রেন্ড ছিল, গুড ফ্রেন্ড ছিল তোমরা ইউনিভার্সিটি লাইফে, ওইটা শুনি সবাই আমরা। রাইট, এটা ভালো বলেছো। জানেন ভাবি, পাঁচওয়ারি না আমাকে প্রত্যেক দিন ভার্সিটিতে নিয়ে যেত, আর কখনো যদি আমি মিস করতাম ও সোজা আমার বাসায় চলে আসতো। আর আমি অসুস্থ হলে আমি কোন ডাক্তারের কাছে যাব, কিভাবে ভালো হব, ও একদম অস্থির হয়ে যেত। উফ, ভাবে আপনি সো লাকি এমন একটা হাজবেন্ড পেয়েছেন। হি ইজ সো কেয়ারিং এন্ড আই এম সো লাকি, তাই না? আমি অনেক লাকি, তোমার মতো একটা জামাই পেয়ে আমি যে কি লাকি, কি লাকি, কি লাকি। আঙ্কেল, আঙ্কেল আবার
ভাই প্লিজ ভাই বলো। হ্যাঁ সরি, আসলে ভুলে বলে ফেলছি। ওকে কথা বলতে বলতে। আচ্ছা ভাইয়া, আপনাদের তো বিয়ের অনেকগুলো বছর হলো, তো আপনাদের, আমি জানি এটা একটা পার্সোনাল কোশ্চেন, মানে আপনাদের ফ্যামিলি প্ল্যানটা কি আর কি? আসলে ফ্যামিলি প্ল্যানিং সম্বন্ধে তোমরা তো জানো না যে আই হ্যাড 2 চাইল্ড, দে আর ইন অ্যাব্রড, হায়ার স্টাডি করছে তারা। ওকে, সো ওদেরকে এখন দেখাশোনা করাটা আমার অনেক দায়িত্ব, ওইখানে টাইম দিতে হয়, নতুন করে বাচ্চা নেওয়ার চিন্তা নাই। আর তাছাড়া মেন যেটা হচ্ছে শি হ্যাজ অ্যাকসেপ্টেড হার অ্যাজ দেয়ার চিলড্রেন। ওকে, তো এর জন্য আর আমরা এখন কোনো ইচ্ছা নাই যে আবার আর কোনো বাচ্চা নিব আমাদের, এটাই আমাদের ডিসিশন। কি বলো? গুড, আপনারা খুব ভালো সিদ্ধান্ত নিছেন। কারণ আসলে তো দেখেন, আপনার যদি দুটো যে বাচ্চা আছে, এই বাচ্চাগুলোকে মানুষ করাই তো আপনাদের দায়িত্ব। কি দরকার আছে, ঠিক আছে না? আর আমি তো আসি, কোনো সমস্যা নাই। যখন বাচ্চা কাচ্চা মিস করবেন আমাকে ডাক দিবেন, আমি তো আসি, সাথে সাথে চলে আসবো। So sweet. That's good. I like your spirit. I like you from the very beginning. Next time আমি jogging যাবো না, I will take you. Okay? So আমাদের সম্বন্ধে তো জানলে, তোমাদেরটা বলো না, তোমাদের ফ্যামিলি প্ল্যান কি? বাচ্চার কথা চিন্তা করনি, ওকে আগে বড় করে নিই তারপর বাচ্চা। হ্যাঁ বাচ্চা। তুমি এমন করতেছো কেন? সব ওদের সামনে এমন করতেছো কেন? সামনে আমার কোনো সমস্যা কি? আরে কি প্রবলেম হচ্ছে? প্রবলেম হচ্ছে না তোমার? কেন তোমার প্রবলেম? আমার তো বন্ধ হয়ে যেতেছে। দম বন্ধ হয়ে গেলে চুপ করে বসে থাকো। তুমি 100 বার করো, তোমার গার্লফ্রেন্ড দেখতেছো না জামার কোলে কেমনে বসতেছে? সমস্যা কোথায়? ভাবি, হ্যাঁ আর ফিস ফিস করে কি বলছে? ওই যে আমাকে বলছিল যে কালকে ওই যে অফিস আছে তো, আর এমনিতেও তো উই আর গেটিং লেট, সো উই হ্যাভ টু লিভ আই গেস, রাইট? Actually, it's getting late, already late. Okay. ইয়ে ভাইয়া, একটা কথা বলি, আমার এত ভালো লাগছে যে একসাথে আমরা বসে আড্ডা দিলাম, তারপর খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া অসাধারণ হয়েছে। শুনেন, শুধু আমরাই যে আসবো তা না, আপনারাও যেতে হবে কিন্তু। Of course, of course. হ্যাঁ আপনারা অবশ্যই যাবেন। চলো তাহলে উঠি, অনেক তো আড্ডা দিলাম, চলো। চলো যাও, এগিয়ে দিয়ে আসো। হ্যাঁ, ঠিক আছে, চল আসো। ওকে, থ্যাংক ইউ। আবার আসবে প্লিজ। হ্যাঁ, বসো না। তুমি এখানে নিয়ে এসছো কেন ওকে? আর এখন আমার উপর রাগ করাচ্ছ? আর তোমার উপর কেন রাগ করবো? তুমি কি করছো? এই যে আমি তোমাকে ছেড়ে সেলফিশের মতো চলে গেছি, নিজের ফিউচারের কথা চিন্তা করে। তুমি বলো, আমার জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে এমন করতো না? বলো। আরে বাবারে, তুমি তো কোনো অপরাধ করোনি। আর 10টা মিনিট থাকলে সেম জিনিসটা করতো। আর তুমি খারাপ কি করছো? তুমি পয়সাওয়ালা একটা লোকের বিয়ে করছো। যদি আমি প্রথমে মনে হচ্ছে তোমার বাবা, সরি মানে মানে তোমার হাজব্যান্ড একটা খুব এজেড পার্সন। দেখো, তুমি যে জিনিসটা করছো সেটা কয়জনে করতে পারতো? ভদ্রলোকের ফার্স্ট ওয়াইফ মারা গেছে, তারপর তুমি তাকে বিয়ে করছো, এটা বিগ হার্টের বিষয়। তুমি যে তার প্রতি যে কেয়ারটা নিচ্ছ, এটা কয়জনে নিতে বলো? ইউ আর রাইট। তুমি মন থেকে বলছো? বাবারে, মন থেকেই তো বলতেছি। আমাকে ছুঁয়ে বলো না, আমাকে ছুঁয়ে বলো। আরে ছুঁয়ে বলে কি আছে? না, আমাকে ছুঁয়ে বলো। আল্লাহ, ছুঁয়ে বলতেছি, বলছি ছুঁয়ে হয়েছে। তার মানে তুমি এখন আমাকে শোনা, আমি তোমার সেটা তুমি যে চুয়াচুরি করতেছো, এর ভিতরে যদি আমার বউ এসে পড়ে, আমার মাটিতে পুঁতে ফেলবো। উঠবে না। শালার বড় লোকের সিম পার্টটা বুঝলাম না। হ্যাঁ শামির বলো। ঠিক আছে, তুমি ওই সময় আমার সাথে একটু দেখা করো। প্রত্যেক দিন ডিনারের পর ওই নষ্ট মহিলাটার সাথে দেখা করতে যাও তুমি, তাই না? দাঁড়াও, আজকের রাতে তোমার নষ্ট আমি ছুটাইতেছি। রাত্রে একবার হয়েছে না, আজকে রাতেও হবে। রাতের জন্য অপেক্ষা করো, ঠিক আছে? এই শোনো, চলো আমরা রাত্রে দিন বানাই।
এই এদিকে বয় এখানে। তোর ফোন দিয়ে তুই ফোন রিসিভ করিস না কেন? ফোন দিছো? ফোন তো আসে নাই। ফোন আসে নাই? না, এই যে চেক কর তো কয়বার কল দিছি। ও নেটওয়ার্ক নাই, ওই যে বাসাটা তো দেখতেছো অনেক ছোট, আর আশেপাশে অনেক বাসায় নেটওয়ার্ক থাকে না, এই জন্য আর কি ফোন আসে। নেটওয়ার্ক নাই ফোনে? দেখি ফোনটা। ওই দাগগুলো কিসের? তুমি বুঝতেছো না কেন? আমরা বাসা চেঞ্জ করছি, ভাইয়াও অফিসে থাকে, সবকিছু আমাকেই করতে হতো। আমি তোমার ফোনটা ধরবো কখন বলো? ও নেটওয়ার্কও থাকে না, বাসাও ছোট, অনেক কাজ, ব্যস্ত, এত কিছুর মধ্যে হুমায়রাকে সময় দেওয়ার টাইম আছে কোত্থেকে? দেখো লাস্ট উইকে কিন্তু আমাদের ব্রেকআপ হয়েছিল, আর তুমি আমার সাথে এভাবে কথা বলতে পারো না। হুমায়রা আমাদের ফ্রেন্ড, ওরা রিসেন্টলি ব্রেকআপ হয়েছে, ওকে আমি একটু মেন্টালি সাপোর্ট দিতে গেছি। তোমাকে তো এখানে কিছু বলার নাই। হুমায়রা সাপোর্ট দিতে গেছিলি তুই? হুমায়রার সাথে সাপোর্ট? তোর মতো ভাগ করে কেমনে ঠিক করতে এটা আমি খুব ভালো মতো জানি। তোরে আজকে শিক্ষা না দিছি তো দেখি সামান্য কমনি না। তোরে আজকে শিক্ষা না দিয়ে আমি এখান থেকে যাব। কে তুমি? দেখি তাকাও আমার দিকে, তাকাও। আমার তো মনে হচ্ছে আমি তোমাকে চিনি। তুমি শর্মির বোন না? শর্মির ছোট বোন, রাইট? কি হচ্ছে এগুলা? এদিকে বসো, বসো, বসো। কি হচ্ছে? কি লাগে তোর? সে কি লাগে বল, কথা বলছিস না কেন এখন? চুপ করে আছিস কেন? কি হয়েছে? রুমে কেন তোমরা? ওই নিয়ে আসছে আমাকে বাসায়, বলছে যে রুমে কথা আছে এই জন্য। ও বলছে না? তুই বলছিস রুমের কথা বলার জন্য? ভালো। কি কথা ছিল তোমাদের রুমে? আপু ও আমার সাথে প্রেম করে। প্রেম করিস? হ্যাঁ, কবে থেকে? জানি না তো। এত বড় হয়ে গেছিস, কিছুই তো জানি না। ভালো তো। প্রেম করে ভালো কথা, চিল্লাচিল্লি করতেছিলে কেন? কি সমস্যা? আপু জানেন ও আমার সাথে রিলেশন করতেছে, আবার ওইদিকে হুমায়রার সাথেও ডেট করে। কত বড় খারাপ দেখছেন আপু? ও, তুই ওর সাথে প্রেমও করতেছিস, তুই ওর সাথে রিলেশনশিপে আছিস, তুই ওর সাথে আবার চিটও করতেছিস, সবকিছু দেখি তুইও করতেছিস। কেন তুমি কিছু করতে পারো না? সব খালি আমার ভাইটাই করতেছে, তুমি কিছু করো না কেন? তুই কিছু বল। এদিকে শোন আমার সোনা ময়না ভাইজান, তুই যে ওর সাথে চিট করবি, তুই যে ওর সাথে প্রেমও করবি, এগুলো আমি খুব ভালো মতন জানি। আমি তো তোর চিনি, তাই না ভাইউ? তাই না? ও তোমার সাথে আরো কি কি করতে পারে এগুলো কিন্তু আমি জানি। আমি কি বলবো? জানো আমাদের পাশের বাসায় একজন ভাবি আছে, ওই ভাবিকে দেখলে ওর জন্য কি হয়ে যায়। ও ভাবিকে দেখলে আর নিজের মধ্যে থাকতে পারে না, বুঝছো? পাশের বাসার ভাবি কে? পাশের বাসার ভাবি মানে হচ্ছে ওই যে আমাদের এই যে ল্যান্ডলর্ড আছে না, ওই বাড়িওয়ালার বউ, বুঝছো? বাড়িওয়ালার বউ অনেক সেক্সি তো, ওই যে স্লিভলেস ব্লাউজ টাউজ পরে আসে, এই দেখলে আমার ভাইটা আবার মাথাটা ঠিক থাকে না, বুঝছো? আবার ওই দিন আমাদেরকে রাত্রেবেলা ডিনারে দাওয়াত করছিল, তো দাওয়াতে যে ভাবিকে বলছে যে ভাবি যদি কোনো দিন হচ্ছে আপনার একা একা ফিল হয় তাহলে কিন্তু আমাকে ডেকেন, আমি চলে আসবো, বুঝছো? খুব ভালো কিন্তু আমার ভাইটা, তাই না? খুব কেয়ারিং, পাশের বাসার ভাবি থেকে ধরে তোমার থেকে ধরে মানে সবাইরে কেয়ার করে পারলে। আমার থেকে এগুলো রিভেঞ্জ নিতেছো? রিভেঞ্জ কেন নিব? আরে আমি কি একটা কথাও মিথ্যা বলছি? তুই আমাকে বল, ভাবি আসলে তুই ড্যাব ড্যাব করে তাকায় থাকিস না?
তুই আমাকে বল, ধরো ভাবি আসছে আমার সাথে কথা বলতে, তখন সে স্টাডিতে বসা, কিন্তু সে তখন তার স্টাডিতে মনই লাগে না, সে উড়ে এসে ভাবির পারলে কোলে বসে। ছি, তুমি এত খারাপ ভাবির সাথে পর্যন্ত। আচ্ছা শোনো, তোমার সাথে আমার অনেক কথা আছে। এই শোন, তুই এক কাজ কর, তুই বাইরে যা, যে আমাদের জন্য 2 কাপ চা নিয়ে আয়। যা যা। আসো, তুমি আমার কাছে আসো। এখানে আসো। শোনো, শুধু মাথায় রাখবা যেন ও হচ্ছে মানে এক্সামগুলো অ্যাটলিস্ট যেন এক্সামগুলো ঠিক মতন দেয়। আসলে কেউ আমার কাছে থাকে তো, আমার কাছে তো বুঝোই, মানে আমার কৈফিয়তগুলো আমার দিতে হয়, বুঝছো? আরেকটা কথা, সেটা হচ্ছে নেক্সট টাইম যেদিন আসবা তো আমি সেটা জানি, না বলে কোনো লাভ নাই। আসলে হচ্ছে রুমের মধ্যে থাকবা না, ড্রয়িং রুম আছে, অনেক বড় ড্রয়িং রুম, আমি থাকবো না, কিন্তু রুমের মধ্যে না, ওকে? আর কিছু খাবা? না, ফুচকা খাবা? খাবা? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ফুচকা রিয়াদকে দিয়ে আনাচ্ছি। কেমন লাগলো? রিয়াদকে আমি একটা মিলে দিলাম একদম, এখন থেকে তুমি আর আমি একদম, ওকে? ওকে। আমি কেন এই যে হাঁটতে বেরিয়েছি। ম্যাডাম গরিব মানুষ। আমি জানি তুমি গরিব মানুষ। আমি তো বেবি তুমি? আমি আমার বেবিটাকে মেরে দিলাম। দেখছ না? কি করলা তোমরা? কোথায় ছিল? কি করলা? ইউ স্ক্যান্ডাল রমেশ! তোমাকে সিকিউরিটি জন্য রাখছি আর তুমি আমার প্রোটেক্ট করো নাই। I will kill you. I will see you. Kick him off, please. I will kill you. মারতে দাও আমাকে, রমেশ, দেখতে দাও আমাকে। পরে দেখবো, চল। I will see you. I will kill you. I will kick you off. মারতো। আচ্ছা, চল, চল, চল। আই, তুমি হাসি বন্ধ করবা? হাসি বন্ধ করা যায় না? ও মাগো, যে মাইকটা দিছি না। কি হয়েছে তোমার? কেলাইতেছো কেন এত? কেলানি বন্ধ করে বলে দিতেছি। আমি খেলাইতেছি।
তোমার কিন্তু এই হাসি আমার একদম সহ্য হচ্ছে না, তুমি হাসি বন্ধ করো। তুমি আবারও হাসতেছো? এমন মাইর দিব তোর কিন্তু সারা জীবন মনে থাকবে, কয়ে দিতেছি। আমি চিন্তা করে পাই না যে তোমরা আমার মারার প্ল্যান করলা কেন। দুপুর থেকে দেখতেছি কুচুর কুচুর চলতেছে, প্ল্যান চলতেছে। আমি তো বুঝতে পারছি কিছু একটা হইব। এই বুঝা কি গোলটা যে দিছিল। চিন্তা করে পাচ্ছিস না? তুই তো জানিস, আমি খুব ভালো মতন জানি তুই জানিস তোরে কেন মারতে গেছিলাম। কি কও না? প্রতিদিন রাত্রেবেলা ডিনারের পর তুই বারান্দায় কেন যাস? নষ্ট মহিলার সাথে কি করতে যাস? হ্যাঁ, তোমারে কে কইছে প্রতিদিন আমি ডিনারের পর আনুষের সাথে দেখা করতে যাই? ও নামও দেখে রইতেছে মুখটা দিয়া। নামনিসকে হ্যাঁ, নামনিতে ভালো লাগে। জিভটার টাইম না, সবটা খড় নিয়ে আসবো। তুমি জিব্বা ছিড়বা কি ছিড়বা না এটা হলো পরের কথা। তুমি আমারে বলো কে তোমারে বলছে যে আমি আনুষের সাথে দেখা করতে যাই? স্বামীর কইছে। তোর কোনো সমস্যা? কোন জায়গার কোন স্বামীর কোন কথা বলে এটা তুমি বিশ্বাস করলা? একটা কেয়ারটেকারের কথা তুমি বিশ্বাস করলা, আর তোমার নিজের জামাইরে তুমি বিশ্বাস করলা না? কেন বিশ্বাস করবো না? স্বামীর কথা। স্বামীর কি তোর সাথে কোনো শত্রুতা আছে যে তোর এটা স্বামীর মিথ্যা কথা বলবে? আচ্ছা ঠিক আছে, যা কইছো কইছে, ওইটা শাস্তি সে পায়ে গেছে গা, ও চাকরি থাকবো না। কিন্তু আমার সবচেয়ে বেশি খারাপ লাগতেছে, আমি তোমার বহুবার কইছি তুমি এই বাসাটা ছাড়ো, নাহলে তোমার লগে আমার সম্পর্ক থাকতেছে না, থাকবো না, থাকবো না। তুই আল্লাহর ওয়াস্তে আমার জ্ঞান দিস না। তুই জ্ঞান দিলে আমার ভালো লাগে না, আমার অসহ্য লাগে তুই আমার জ্ঞান দিলে। আরেকটা কথা তোমারে বলে রাখি, ওই মহিলার ভাই দিন যখন ডিনারে গেছিলাম না, মনে আছে ডিনারে যে গেছিলাম? ডিনারে যাওয়ার পরে মহিলা যখন ফালতু একটা এক্সকিউজ দিয়ে বলতেছিল বাচ্চা নেবে না, তখন তুমি এত খুশি হইতেছিলে কেন? হ্যাঁ, এত খুশি হইতেছিলে কেন? খবরদার, তোমারে বলে দিতেছে, তুমি আমারে যা কর কও, কিন্তু ওই মহিলারে নিয়ে কোনো কথা কইবা না। খুব গায়ে লাগতেছে তাই না? গায়ে লাগতেছে, গায়ে লাগতেছে। যা মহিলার কাছে যা। তোমার এক্স গার্লফ্রেন্ড নিয়ে বললে তোমার জলে, খুব জ্বলতেছে না? হ্যাঁ, ঠুসে পড়ছে তোর। এত মায়া লাগে কেন? আমার জন্য তোর মায়া লাগে না? সারাটা দিন যে আমি তোর জন্য চুলার সামনে নাম দিই, তোর জন্য এত কিছু করি, আমার জন্য তোর মায়া লাগে না? ফালতু লোক, তোর মতো একটা ফালতু লোকের জন্য আমি এরকম একটা বয়োজ্যেষ্ঠ মানুষের উপর হাত তুলছি। তুমি নিজে ওরে মারছো, আমারও দিও মার খাওয়া, আমাদের কত ভালো লাগছে। তোর তো ভালো লাগবেই, তোর এক্স গার্লফ্রেন্ডের হাজবেন্ড না সে? তুই তো প্রথম থেকেই এই লোকের দিকে নজর দিয়েছিলি। আমি তো প্রথম থেকেই বুঝছি তুই লোককে সহ্য করতে পারিস না। তুই তো চাচ্ছিলি লোকটারে মারতে। আমি আজকে তোর রাস্তা ক্লিয়ার করে দিছি। আর আজকে যদি মারতে মারতে লোকটারে আমি মাইরে ফেলতাম না, তুই আরো বেশি খুশি হইতি। কেন জানিস? কারণ তোর রাস্তা একেবারে ক্লিয়ার হয়ে যাইতো। ফালতু কোথাকার। শুনো, তুমি যে ওই লোকটারে নিজে মারছো, আমারে দিয়ে মার খাওয়াইছো, যাও এর কাছে যে মাপ চাই আসো। তোমারে আমার এই জ্ঞান দিতে হবে না, তোমার থেকে অনেক ভালো জ্ঞান আমি রাখি। খুব ভালো, যাও। ওরে বাবা রে বাবা। বুড়া আমার তো যাই দিতে পারি। বাবা, অনেকদিন পরে তো বুড়োটার মায়ের শরীর একদম ব্যথা হয়ে গেছে, ফুলে গেছে, কয়েকটা বুক ডাউন দিয়ে দিলাম। জানো, আমি শাহবাগ যখন আড্ডা দিতাম না, তখন প্রায় আমি খালি মারামারি করতাম। ধরো যে আমার বড় ভাই ব্রাদাররা প্রতিদিন খালি আমার বিচার আচার করতো। আর কতদিন আমার আটকে রাখবো? আমি বিচার করবেন করেন, কোনো অসুবিধা নাই, কিন্তু আমার এই আটকে রাখতে পারবেন না। আমি প্রতিদিন ধরো যে দুই একটা মাইরা মাথা মুথা ফাটা লাইতাম। আজকে না সিরিয়াস মাইন্ড দিছি, তুমি যদি আবার না ঠেকাইতা বুইড়ের মাইরা ফাড়া লাইতাম। কিসে তুমি হাসতেছো কেন? এই আজকে যে আমার মনের মধ্যে কত সুখ, কত আনন্দ। আজকে যে আমি কি শান্তিতে ঘুমাবো জান, যে সুন্দর একটা জিনিস দেখে আসছি। আরে কি দেখছো সেটাই বলো না। তুমি বুইড়ারে মায়েরা একদম চামড়া ফাটাই দিলে না, তো দোষটা যেহেতু আমার ছিল, তো আমি গেছিলাম আর কি সরি টরি বলতে। তো যে দেখছি
না লজ্জা লাগতেছে। দেখে আসছি, কি দেখছো বলো? বলবো হ্যাঁ, যে এত সুন্দর একটা জিনিস দেখছি জান, আমি তোমারে কেমনে বলবো? আরে ভাই বলো না কেন? যে দেখি ওই বুইরা তো গায়ের ব্যথা একদম কাতরাচ্ছে, আর ওই বুইরারে নিয়ে বুইরার বউ খাটের মধ্যে শুয়ায়ে একদম হট অয়েল মাসাজ দিচ্ছে। আহ কি যে সুন্দর, আহারে কি যে শান্তি। ইস, আমি যে কেন এই জিনিসটা দেখতাম জানো, কত মানে থাকে না যে স্বামী স্ত্রীর মধ্যে একটা বন্ধন থাকে না, কি যে সুন্দর কেমিস্ট্রি ওদের। আর বইরা যে কি আরাম পাচ্ছিল, ইস, আমার তো দেখে অনেক সুখ লাগছে। তুমি বিশ্বাস করো ওদের যে হৃদয়ের যে বন্ধন কি যে সুন্দর লাগতেছিল জানো, যদি তুমি একবার দেখতো। বুইড়ারে যখন তেল মালিশ করতেছিল, বুইড়ার গায়ে কি গেঞ্জি ছিল না খালি গায়ে আছিল, কোনটা? খালি গায়ে ছিল। ছি, তোমার একটু লজ্জা লাগলো না? একটু শরম লাগলো না? একটা পর পুরুষ, সে তেল মালিশ করতেছে তার গায়ে, খালি গায়ে, আর তুমি এটা দেখতেছো? আর মনে হচ্ছে তোমারে আমি একটু হট অয়েল ম্যাসাজ করে দিই, আসো না। আরে রাখো তুমি হোটেল, এইসব উল্টাপাল্টা কথা কইলে হইব নাকি? জানো আমার এখন ইচ্ছে হচ্ছে আরে রাখো তোমার কেমিস্ট্রি। আমার হচ্ছে ফালতু মেয়ে। আমরা একটু romance আরে রাখো, করি। কিসের তোমার সাথে কোনো রোমান্স হবে না। তুমি একটা ফালতু বেসরো বেহাইয়া। জানো আমি তো আসো, আরে দূর। আসো একটু আমি- romance আরে রাখো। করি, আসো। নির্লজ্জ কোথাকার। আমি তোমার লগে থাকতেছি না, তোমার লগে ঘুমাইতেছি না, আমি যাবো গা। আরে শোনো, 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 শোনো। কিসে? তুমি এই বালিশটাও নিয়ে যাও, কারণ আমি জানি আজকে যদি সারা বাড়ির বালিশ তোমাকে দিই তোমার ঘুম আসবে না। যাও। ঘুম না হোক, আমি সারা রাত যাবো থাকবো, তারপরও তোমার মতো পথ বেসরো বেহায়া নির্লজ্জ মায়ের লগে থাকুম না। জানু মেরি জান, জানু জান। কি হইছে তোর? রোমিও হইছস, দেবদাস হইছস? এসব ভঙ্গি রাখতো, বহুত এসব দেখছি আমরা, এগুলো ভালাই আছি। অঙ্ক কি হইছে? কি হয়েছে ওর? কি হইছে কে জানে? হইতে তো আমি কি রে, কি হয়েছে? আপু কিছু হয় না, যাও তো তোমরা, আমি দুলাভাই যাও। আরে যাবো মানে? খাবার দিছে খেতে আয়, এই তুমি আসো। আপু আমি খাবো না, তোমরা খেয়ে ফেলো। আচ্ছা, ভালো লাগে না তোর? কি হইছে? কি কবি তো নাকি? ভালো লাগতেছে না মানে? এরকম দেবদাসের মতো মুখ ঝুলাই বসে আছিস কেন? হ্যাঁ, এই ঢং কিন্তু আমার বাসায় চলবে না। ঢং যদি করতে হয় আমার বাসা থেকে বাইরে গিয়ে ঢং কর, এসব ঢং আমি দেখতে পারবো না। তোর কি হইছে জিগাও? আমারও তো কিছু কয় না। আরে তোর মন খারাপ কেন? কবি তো আমারে নাকি? শোনো আমি তোমারে বলি, স্যারের যে গার্লফ্রেন্ড ছিল না, ওই গার্লফ্রেন্ড এখন আরেক ছেলের সাথে ডেটিং করে, ডেট মারতেছে, এর জন্য স্যারের আজকে মন খারাপ। তুমি এটা কি হইতেছ? ওর মন খারাপ হইব না? সে যদি আরেকটা মেয়ের সাথে ডাবলিং করতে পারে রিলেশন থাকা অবস্থায়, এখন এই মেয়ে করলে সমস্যা কি? আমি তো এই মেয়েটাকে সাপোর্ট করছি। আমি তো বলি যে বেটি অনেক ভালো করছে, আমি ওর জায়গায় হলে আমিও তাই করতাম। আপু তুমি এটা কেমনে বড় বোনের বলতে পারলা যে আমার পাশে পাশে ভাবির সাথে সিন চলতেছে? আরে আজব। আচ্ছা তুমি আমাকে বলো তো আমি কি ভুল বলছি? একদম সত্যি করে বলবা, ওই পাশের বাসার নষ্ট মহিলা যখন আমাদের বাসায় আসে ও কেমন কেমন করে না? আমি জাস্ট ওর গার্লফ্রেন্ড আসছিল বাসায়, আমি সত্যি কথাটা বলে দিছি, তাতে প্রবলেম কোথায়? আচ্ছা শোন, এটা নিয়ে মন খারাপের কিছু নাই। মেয়েরা এমনই, একজনকে ভালোবাসবো, আরেকজনের লগে ডেট করব, আরেকজনের বিয়ে করব, আরেকজনের লগে সংসার করব, বুঝছ না? সেটাই, মায়া মানুষ এমনই। তারপর যখন ছ্যাঁকাটা দিয়ে আরেক বাসায় চলে যাবে, তখন ওই মায়া মানুষটারে দেখে আরো কষ্ট পাওয়ার জন্য ছেলেগুলো কি করে, ওই বিল্ডিং এ গিয়ে ভাড়া নেয়, তারপর গিয়ে দেখে সেই মেয়ে মানুষটা তার বুড়া জামাইয়ের কোলের মধ্যে বসে নাচতেছে, তাই না? ওর প্রসঙ্গ ছিল, তুমি আমার দিকে টানতেছো কেন? তোমার সমস্যাটা কি? আমি কোনো কথা বলে তুমি কেলা কেলা খেয়ে আমার দিকে টানো। আমি তোমার দিকে কই টানলাম? তুমিই না বললা একটু আগে যে মেয়েরা এমনই হয়, আমি তো শুধু তোমার কথার সাথে সুর মিলাইলাম, শেষ। আপু আসবো? আরে আসো আসো আসো। দেরি করছো কেন তুমি? এদিকে আসো। এই তো আপু। ডেট শেষ? হ্যাঁ। শেষ করে আসলাম। কি ব্যাপার, তুমি নাকি খাওয়া দাওয়া বন্ধ করে দিছো? আপু বললো। তোমাকে বলতে হবে, তুমি আসছো কেন এখানে? যাও। আসছি কেন মানে? আমি তো আপুর বাসায় আসছি, আপুর সাথে কথা বলবো। হ্যাঁ যাও না, আপুর সাথে গল্প করো না। মিটিং নাই আসছো, যাও এখন গল্প করো, কি করবা করো, আমার সাথে আর এসে টাকা লাগবে না তোমার, যাও। ডেট করো মানে? ওমা, তুমি ডেট করতে পারবা আর আমি করলে তো? হ্যাঁ হয়ে গেছে না, সেম সেম। তোমার সাথে আমার ব্রেকআপ আর রিলেশন রাখতেছি না, যাও। ঠিক আছে, ব্রেকআপ তো এখন ঠিক মতো খাওয়া দাওয়া করো।
আর শোন, ওকে হচ্ছে আমি ডাকছি, ও তোর বাসায় আসে নাই, ও আমার বাসায় আসছে। ওকে যাও যাও, ওকে নিয়ে আড্ডা মারো, ওর তোমার বাসায় আসছে না, যাও আড্ডা মারো। আরে বেটা রাখতো ঝগড়া ফেসাদ। এই ও আসছে, ওর সাথে আমার একটু পরিচয় করাই দিবে না? শুনো, তোমার সাথে পরিচয় হওয়ার কোনো দরকার নাই, তুমি তোমার জায়গায় চুপ করে বসে থাকো। এই তুমি সবসময় না আমার অধিক শাসন করো। এই শোনো, আমি মিস্টার পাটোয়ারি, ওর হাজবেন্ড আর ওর দুলাভাই। তুমি ডেটিং এ যে গেছো, খুব ভালো কাজ করছো। এই বয়সে ডেটিং না গেলে কবে যাবা? গুড। তো মোহিনী, চলো আমরা যে গল্প করি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ চলো। বাই বাই। রে হ্যাঁ পুতুল, খুব ভালো, চোস চালায় যা, চালায় যা। আসিস না কে বেটা, খুব ভালো চালায়। কি দেখতেছো? খেলা, সারাদিন শুধু খেলা। কি রে ভাই, ফুটবল খেলার থেকে তুমি? এই গেটটা খুলে দেছো না প্লিজ। আমি পারবো না, তুমি জানো প্লিজ। আমি যাও না। আরে ভাই খেলাটা একটু দেখতে দাও না, এমন করো না। শোনো, একটু যদি উঠো বসো, তাইলে হচ্ছে চলাফেরা করলে পেটটা কমবে, বুঝছো? শোনো, আমার পেট কমার দরকার নেই, তোমারই কমার দরকার। ভাবি আসেন আসেন, আমি আসছি আপনাদেরকে একটা গুড নিউজ দিতে। গুড নিউজ কিসের? মিষ্টি খান। মিষ্টি? কিসের মিষ্টি? আমি প্রেগনেন্ট। জি, মানে আমি শুনিনি ভাবি, আপনি আরেকবার যদি একটু বলতেন। আমি প্রেগনেন্ট। ভাবি আমি আরেকবার শুনতে চাই। আমি প্রেগনেন্ট। আপনি আরেকবার প্লিজ ভাবি, আপনি কি বললাম তো আমি প্রেগনেন্ট। শি ইজ প্রেগন্যান্ট। মিষ্টি আপনার হাতে কেন? মিষ্টি তো আমি খাবো। এত খুশির সংবাদ, শি ইজ প্রেগন্যান্ট, ইউ নো? মিষ্টি খাও, মিষ্টি খাও। ভাই আমার মিষ্টি খায়, যে ভাবি প্রেগন্যান্ট, মিষ্টি খা। তুমি কিছু বলবে না? আমি কি বলবো? তুমি যে কাণ্ড করছো, আমার বলার মুখ রাখছো তুমি। তুমি বলছো যে তুমি বাচ্চা নিবে না, তারপর কেন তুমি বাচ্চা নিচ্ছ? হ্যাঁ, আরে বাবু, কেন তুমি বাচ্চা নিচ্ছ? এই ওই দিন আমগরে যে দাওয়াত দিছে, কি কইছিল? কইছিল না যে বাচ্চা নিব না? এখন কেন সে বাচ্চা নিতে চায়? মুখ দিয়ে কও নাই না কি দিয়ে কইছো? তুমি আমার সাথে এভাবে কথা বলতে পারো না। কি রকম ভালো তোমার লগে কথা কইতে হবে? কি রকম সেটা বলো। ভাবি আপনি থামেন, তোমাকে কিভাবে সাহায্য করতে হয় সেটা আমি এখনই দেখাচ্ছি। কি দেখাইবা তুমি? তুমি চেচ্ছো কেন? বাচ্চা হচ্ছে, তুমি তো আরো ব্লেসিং দিবে ওদেরকে। নাও মিষ্টি। আরে ব্লেসিং কিভাবে দেবো? যেই মানুষটার মুখের জবান ঠিক নাই, একবার একবার আমি মিষ্টি খাচ্ছি, এত মজার মিষ্টি। আমি খাচ্ছ না, মিষ্টি খাও, মিষ্টি খাও, মিষ্টি খাও, মিষ্টি খাও, মিষ্টি একবার ছাইরা চলে যাবো হুট করে। কি কিছু বললা? শুনিনি, আরেকবার বলো। আরে ভাই কিছুই তো বলি নাই ভাই, কইলাম শোনার দরকার নাই, আজকে তোমার যা ইচ্ছা বলতে পারো তুমি। আজকে মিষ্টি খাও, আমি খুব হ্যাপি। আজকে নেন নেন মিষ্টি খাও, খাও খাও। আরে ধর। প্লিজ জানো, রাখো তো এইসব কিছু। খাও না, একটু খাও। রিয়া তুমি খাও। আই রিয়া, তুমিও খাচ্ছ না, রিয়াদও খাচ্ছে না। আর আমি মজার মিষ্টি, আমার তো অনেক মজা লাগছে। আমি এখন কি করব? মনে হচ্ছে আমি এখন একটু ডান্স করি। জান খাও না প্লিজ, খাও খাও না মিষ্টিটা। Hey, what happened? What is going on? এত চিল্লাচিল্লি কেন? কি? আঙ্কেল, আবার আঙ্কেল? Who is your uncle? I'm not your uncle, please. আঙ্কেল এটা আপনি ঠিক করেন নাই। বলো ভাই বলো। আপনি এটা ঠিক করেন নাই। কি কই নাই বলো। আপনার এখন নানা হওয়ার বয়স, আপনি কেন বাবা হয়েছেন? আপনার কোনো রাইট নাই বাবা। What do you mean by that? নানা হইছে? আপনি এই মেয়েটারে ঠকাইছেন, কেন ঠকাইছে? This is between আপনি অন্যায় us, করছেন, between us. আপনি ক্রাইম করছেন, কি ক্রাইম করেছি? আপনি এটা ঠিক করেন নাই, আপনি এটা
আপনি ঠিক করেন নাই। এই আমি রাগ করছি রিয়েলি, আই এম নট লাইকিং দিস। ভাইজান, আবার ভাইজান, অনলি ভাই। ভাই ভাই ভাইয়া, আমি আসলে ওভার এক্সাইটমেন্টে ভুলে গেছিলাম। মানে হয়েছে কি, আমার হাজবেন্ড মুখে এরকম না, ও একদম ডিফারেন্ট, ও কিন্তু আপনার সাথে মজা করতেছে। তাই? আই নো ইউ ভেরি ওয়েল। হ্যাঁ, আমি আপনাকে বলি, আপনাদের যে বেবিটা আসছে না, তার সম্পূর্ণ দায়িত্ব এই যে আমার এই হাজবেন্ড আর আমার ভাই মিলে। আমি আপনাকে এনশিওর করলাম, যখন বেবিটা এই দুনিয়াতে আসবে, আমার হাজবেন্ড হবে এই বেবির প্রথম মামা, মানে বড় মামা, আর আমার ভাই হবে এই বেবির ছোট মামা। এই দুই মামা মিলে আপনার বেবিকে একদম টেক কেয়ার করবে। একজন স্কুলে নিয়ে যাবে, আরেকজন হচ্ছে পড়াবে। ভালো হবে না? দ্যাটস গুড, এই জন্য আমি তোমাকে লাইক করি। গুড, হ্যাঁ। দাঁড়িয়ে আছেন কেন? বসেন না। আর ভাবি, ওকে ওকে, আসো আসো। এটা কোনো কথা? আপনি রাগ করে বসে থাকতে হবে? এদিকে আসুন। বাবু হচ্ছে আপনার। আপনি আপনার বন্ধুকে, আমি এখন চাই নিজের হাতে একটা মিষ্টি খাইয়ে দিবেন, প্লিজ। খাও জান। দেখি আমি কিন্তু সরি, আপনি কাছে এসে বসেন। নো প্রবলেম, কাছে এসে বসে তারপর মিষ্টিটা খাও। মিষ্টি খাও না আগর আরে জান, খাও। এত খুশির মুহূর্তে তো মন খারাপ করে থাকতে হয় না। খাওয়া, খাও 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 খাও। দ্যাটস লাইক এ গুড বয়। আচ্ছা ভাবি, আঙ্কেল, কি যেন ভাই, কি খাবেন আপনারা বলেন? কি খাবেন? আমি আজকে আপনাদের জন্য রান্না করব, নিজ হাতে রান্না করবো। বলেন কি খাবেন? তুমি যেটা বেস্ট মনে করো, তুমি বেস্ট তোমার রান্না হয় সেটাই। আচ্ছা ঠিক আছে ভাবি, আপনি বলেন তো আপনার কি খেতে ইচ্ছে করে? আপনি যেটা খেতে ইচ্ছে করে আমি আজকে আপনাকে সেটাই খাবো। আমি আজকে অনেক হ্যাপি। তোমার যেটা ফেভারিট, তুমি যেটা বেস্ট রান্না না করো আঙ্কেল, সেটাই খাও। না আঙ্কেল, আপনি সরি আবার সরি, লাইক আমি ভুল করে ফেলছি। তো ভাই মুখটা আপনি, সব সময় তোমরা অফ করে দাও আমার। ভাই আপনি বলেন যে হচ্ছে আপনার জন্য কি রান্না করবো। আপনার যেটা পছন্দ আমি আজকে সেটাই রান্না করবো, শুধু আপনি বলেন কি খাবেন। যেটা বললাম, তোমার চয়েস মতো তুমি রান্না করো, যেটা তুমি ভালো সবচেয়ে রান্না করো। জান শুনতো, তোমাকে একটু হচ্ছে বাজার যেতে হবে। উঠো উঠো উঠো। আপনাদের মতো মানুষরা আসান বলে এই সমাজ নষ্ট হয়েছে। বাংলাদেশের জনসংখ্যা এত বাড়তো না। What do you mean by that? আরে রাখেন, হোয়াট ডু মিন বাই, কি কোন এসব হোয়াট ডু মিন বাই চলবে না। দূর, নিজে তো বাপ হতে পারো না, হিংসে না? আপনি কেন বলার বাপ হইবেন? কি কারণ? আপনার আচ্ছা, অধিকার তোমার আছে। কি আমার বলার বাপ হয় কি না হয়? নিজে তো বাপ হতে পারলো না এখনো। আরে রাখেন, আমি তো নিজের এখনো ভাবে পোলা পাই না। আমি বাচ্চা, আমি পোলা পাই না। আমি কি বুড়া? আপনি অবশ্যই বুঝবেন। একটা জায়গা আমি আচ্ছা শোনো বাবু, তুমি আমার সাথে আসো তো। আসো আসো আসো। আপনি আবার কেন নতুন করে নিবেন? You are not liking this, please. আপনার কি চোখের লজ্জা নাই? চোখের লজ্জা তোমার কি তাতে আমার কি? আপনার নাতির বয়সে একটা মেয়ের সাথে আপনি আমার বাচ্চা আমি জন্ম দেবো, তোমার কি তাতে? Who are you to say? আপনি কি করছেন? এই মেয়েটার জীবনটা ধ্বংস করে দিচ্ছেন। Stop! ধ্বংস করছে। I'm not liking this. আরে রাখেন মেয়ে, এই, তুমি আমার